ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। গত পর্বে দেখিয়েছিলাম আমার মেয়ে মাছ ধরেছিল, তেলাপিয়া মাছ আর কই মাছ। তো আজকে আমি কই মাছের তেলকইয়ের দ্বিতীয় পর্ব রেসিপিটি নিয়ে চলে আসলাম। কই মাছের তেলকইয়ের রেসিপি অনেক রকমভাবে তৈরি করা হয়ে থাকে। তার মধ্যে প্রথম পর্বে তেলকই রেসিপিটি একেবারে ভিন্ন স্বাদের তৈরি করেছিলাম, আর আজকে দ্বিতীয় পর্বে তেলকইটিও কিন্তু একেবারে অন্য পদ্ধতিতে তৈরি করেছিলাম। বাজার থেকে মাছগুলোকে কাটিয়ে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। দ্বিতীয় পর্বে তেলকইয়ের মশলার জন্য নিয়েছিলাম বড় চামচের 2 চামচ টক দই, একটি দোমালা নারকেলের অর্ধেক অংশ, কিছুটা নিয়েছিলাম পাম্পকিন সিড, 4টে কাঁচা লঙ্কা, 2 টিস্পুন সাদা কালো মেশানো সর্ষে, 2 টিস্পুন পোস্ত দানা। এবার মশলাগুলোকে আমি ভাগে ভাগে বেটে নিয়েছিলাম। যেমন ধরুন, সর্ষেকে আলাদাভাবে বেটে নিয়েছিলাম, পোস্তর সঙ্গে পাম্পকিন সিড এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আর এখানে দোমালা নারকেলের যে শাঁসটি ছিল সেই শাঁসটিকেও আলাদা করে বেটে নিয়েছিলাম। এবার আমি কই মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম। অপরদিকে গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে এসেছিল সেই পর্যায়ে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলোকে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়েছিলাম। এবার দেখুন, খুন্তির সাহায্যে হালকা করে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। হালকা যখন ব্রাউন কালার ধরবে তখন ভেজে আমি কড়াইয়ের থেকে কই মাছগুলোকে তুলে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি এখানে সর্ষে বাটাটিকে আলাদা করে বেটে নিয়েছিলাম। তারপরে এটা পোস্ত আর পাম্পকিন সিড এবং তার সাথে একটি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তের সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছিলাম। এছাড়া দোমালা নারকেলের শাঁসটিকেও আমি মিহি করে শিলপাটায় বেটে নিয়েছিলাম। কই মাছগুলোকে ভেজে নেবার পর আমি ওই তেলের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম এবং 1 টিস্পুন কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দেবার পর আমি সর্ষের বাটাটিকে জলের সাথে গুলে ওই সর্ষে বাটার জলটিকে আমি কড়াইয়ে মাছের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ ও এক এক করে পোস্ত বাটা, দই ও সবশেষে দোমালা নারকেলের শাঁসটির যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটিকেও কিন্তু আমি কড়াইয়ের মাছের মধ্যে ঢেলে দিয়েছিলাম। সমস্ত কিছু মশলা কড়াইয়ে মাছের মধ্যে ঢেলে দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং মিনিট 15 মতন ফুটতে দিয়েছিলাম। কই মাছের গ্রেভিটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছিল সেই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। যেহেতু এটি তেল কই হচ্ছে সেই কারণে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে তেলটি ভেসে থাকবে এবং এর স্বাদটি কিন্তু অনবদ্য স্বাদে খেতে হয়ে থাকে। আপনারা চাইলে এর মধ্যে কিছু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না, সেই জন্য আমি ধনেপাতা কুচি দিতে পারিনি। কই মাছের তেলকই আমার প্রায় তৈরি হয়ে এসেছিল। এবার আমি গ্যাসের ওভেনটিকে অফ করে দিয়ে একটি প্লেটে তেলকইটিকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে আজকে তৈরি করে নিলাম দ্বিতীয় পর্বের তেলকইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর চেষ্টা করবেন প্রথম পর্বের তেলকই রেসিপিটি দেখে নেওয়ার, কারণ তাহলেই তফাৎটি বুঝতে পারবেন। তাহলে আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।